দেশের কিছু ইন্টেলেকচুয়াল আছে, এটার সাথে বিদেশি দেশি বিদেশি জিও পলিটিক্স আছে, কিছু কিছু জিনিস আছে না, যে আমি বাতাসের ছাড়া আমি বাঁচতে পারবো না, 1 মিনিট 5 মিনিট আমি বাতাস ছাড়া, কিন্তু বাতাস যে আছে আমরা কিন্তু দেখি না, ধরতে পারি না। সো এরকম এই জিনিসটা আমি আপনাকে ওইভাবে বুঝাতে পারবো না যে এই এই জিনিসগুলো হচ্ছে, কারণ ওইভাবে ডকুমেন্টস গুলো আমার হাতে নাই যে যেটা যে আমি অমুকের বরাত দিয়ে তমুকের বরাত দিয়ে বলবো। তবে এটা বোঝা যায়, এটা আপনিও বুঝান, যেহেতু আপনি রাজনীতি নিয়েই কাজ করেন। তো এইটা আর আহ, নতুন বছরের জন্য আমরা এটুকু বলতে চাই যে ওই যে উম, সাহিত্যিকদের ভাষায় যে ঘি যদি শুধু আঙ্গুলে না ওঠে, তাহলে আঙ্গুলটা একটু বাঁকা করতে হয়। আমরা অনেকদিন দেখলাম ভদ্র ভাষায় ভদ্রভাবে প্রথমে আগে যৌক্তিক সময়ের কথা বললাম, আমরা সংস্কারকে সাপোর্ট করলাম, এখনো করছি, যে সংস্কারও চলবে নির্বাচনও চলবে। যেটুকু সংস্কার বাদ থাকবে, সংস্কার তো বাদ থাকার কথা না, আপনি দেখেন 31শে ডিসেম্বর দেওয়ার কথা ছিল, সেটা মনে হয় 7 দিন টাইম বাড়িয়েছে। সেটা যদি জানুয়ারি ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকেও জমা পড়ে, সেটাকে আবার আপনার জাস্টিফাই করার জন্য হয়তো 1-2 মাস টাইম লাগতে পারে, এর চেয়ে বেশি তো লাগতে পারে না। তাহলে আপনার সংস্কারের একটা প্রাইমারি সবগুলো তো হয়েই গেল, রাজনীতিবিদদের সাথে বসবে, সেটা নিয়ে আমি সর্বোচ্চ 2 মাস ধরলাম। তারপরে নির্বাচন দিতে সময়টা লাগবে কোথায় আপনি বলেন? চাইলেই তো 3 মাস পরে নির্বাচন দিতেই পারে, এখানে 5 মাস চলে গেছে, আর 3 মাস 8 মাস হয়ে যাবে। তো নির্বাচন দিতে অসুবিধাটা কোথায়, যেটা তারা বলছে? আপনি দেখেন যে যেখানে চিফ অ্যাডভাইজার বলে যে 25-এর শেষে অথবা 26-এর প্রথমার্ধে আমি দিব, নির্বাচন মনে হয় দিয়ে দিতে পারবো আমরা, সেখানে তার প্রেস সচিব, তার একজন নিয়োগকৃত ব্যক্তি ছাড়া তো আর কিছুই না। প্রেস সচিব আজকে যদি ওনাকে বাদ দিয়ে আজকে আপনাকে রাখে, আপনিই প্রেস সচিব। কালকে যদি ফুয়াদ সাহেবকে রাখে, তাহলে ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদি প্রেস সচিব, এটা এমন কিছু না। সে প্রেস সচিব যখন তার উপদেষ্টার বরাত ছাড়া বলে যে 30শে জুন পর্যন্ত আরো 6 মাস বা 3 মাস বাড়ায় বলে, তখন বুঝতে হবে যে ডাল মে কুচ কালা है। তো এই না, যে এই মৃদুলা চৌধুরী বোন, জিনিসগুলো এটিকে আসলে থেকে একটু ব্যাখ্যা আমরা, করলেন, প্রেস সচিব কি আসলে একটু ব্যাখ্যা করলেন? কারণ আসলে বলছেন 26-এর প্রথমার্ধ, প্রথমার্ধ মানে তো আসলে জুনই, আর জুনের শেষ তারিখ 30 তারিখই। না, অতএব সেই প্রথমার্ধ মানে ব্যাখ্যাটাই বলছেন কিন্তু, তো? নো নো, প্রথমার্ধ মানে হচ্ছে 31শে মার্চ হলো প্রথমার্ধ। জুন পর্যন্ত কিন্তু একটা বছরের হাফ, মানে মধ্যম, হ্যাঁ, হ্যাঁ, জুন। আর জুনের পরে যেটা হয় সেটা হলো থার্ড, থার্ড অর্ধ হ্যাঁ। অক্টোবর পর্যন্ত, তারপরে শেষার্ধ হলো ডিসেম্বর পর্যন্ত। তার মানে জুনটাকে আমি কোনোভাবে, আমি কেন, কেউই প্রথমার্ধ নিবে না। যদি দুই ভাগ আহ, করেন সেটা আলাদা, এখানে কিন্তু দুই হ্যাঁ, ভাগ হয় না, মাস অর্ধই তো, একটা অর্ধই তো, দুই বছরকে ভাগই তো করা 4টা ভাগ হয়েছে। করা হয়। প্রথমার্ধ বলতে প্রথম 3 মাসকে বোঝানো হয়। তো আমি যেটাই হোক আমরা এটাই বুঝি। উনি হুম, 30শে জুন পর্যন্ত নিয়ে গেলেন কিভাবে, এবং উনি এটা কার পারমিশনে বরাত দিয়ে নিলেন, সেটা কিন্তু আমাদেরকে ক্লিয়ার করলেন না। হুম। প্রেস সচিবরা কিন্তু ওইভাবে বরাত দিয়েই কথা বলেন। প্রেস সচিব তার চিফ অ্যাডভাইজারের বরাত দিয়ে কথা বলবেন, উনি তার প্রেস সচিব, এটাই স্বাভাবিক, কিন্তু সেখানে এই শব্দগুলো ছিল না। তো এইখান থেকে বোঝা যায় আমি যেটা বলতে চাচ্ছি, যে আপনার তাদের কাছে আমরা যৌক্তিক সময়, তারপরে রোড ম্যাপ, তারপরে নির্বাচনের ডেট আমরা বললাম, সভ্যতার চরম পর্যায়ে আমরা বললাম। এখন সভ্যতা দিয়ে যদি কাজ না হয়, তখন সাধারণভাবে কথা বলতে হবে। সাধারণ কথায় যখন কাজ না হয়, তখন কিন্তু আঙ্গুলটা বাঁকা করেই ঘি তুলতে হয়। তা এই জন্য আমরা চাই যে ওনারা আমাদের কথা শুনুক। ওনার অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মানেই হচ্ছে কয়েক কয়েক দিনের জন্য, লাইক আপনার তত্ত্বাবধায়ক সরকারের মতোই। এটা সাবস্টিটিউট, একটা অন্য শব্দ ইউজ করা, যেটা অজানা শব্দ ছিল এটাকে জানার মধ্যে আনা, অন্তর্বর্তীকালীন। এর আগে তত্ত্বাবধায়ক অজানা শব্দ ছিল, এটাকে জানার মধ্যে আনছে, কিন্তু এই দুইটার কিন্তু সময়কাল কিন্তু একই রকম হওয়ার কথা। সেখানে তারা কেন এটাকে সময় ক্ষেপণ করার চেষ্টা করছেন আমরা জানি না। তবে একদম, নীলুফার চৌধুরী বিএনপির বোন, কাছে শেষ আমার করব মনে আমি, হয় এই যার বিএনপি, কারণে আপনার কাছে শেষ প্রশ্ন, আঙ্গুল বাঁকা মানে আপনারা কি করবেন আসলে? আমরা আন্দোলনে যাব, আমাদের কিন্তু নেতা স্পষ্ট। অলরেডি বলেছেন যে হুম। আমার ভোট এবং ভাতের জন্য হয়তো বা আমাদের আরেকবার রাস্তায় আবারও নামতে হবে। আন্দোলনে যেতে হবে।